আচ্ছা, তুমি করে বলি না? তুমি তুমি কুমিল্লা থেকে আসছিলা, তোমার জরায়ুতে টিউমার ছিল, অনেক বেশি ব্যথা হতো, ব্লিডিংও হতো। হ্যাঁ, তুমি বলছিলে আমাদের কুমিল্লা তো আমাদের এলাকার পাশে, বংশীগঞ্জের পাশের এলাকা গজারিয়ার। তো আমার কাছে যখন আসলে আমরা টিবিএস করে দেখলাম টিউমার আছে, অর্থাৎ ফাইব্রয়েড জরায়ুর, একটা বাচ্চা আছে, হাজবেন্ড থাকে বাইরে। তো একটা পর্যায়ে বললো যে বেমার অনেক ওষুধ খাচ্ছি, কাজ হয় না। তো আমরা বললাম যে হ্যাঁ, টিউমারটা ফেলে দেওয়া যাবে। তো একটা চ্যালেঞ্জ ছিল যে জরায়ুর টিউমার যখন আমরা ফেলতে যাই, জরায়ুর ভিতরে অনেক সময় এত বেশি ব্লিডিং হয় যে জরায়ুও ফেলতে হয়ে যেতে পারে, মানে রক্ত বন্ধ না করা গেলে। পরে যা হোক আমরা সিদ্ধান্ত নিলাম যে জরায়ুটাই রাখবো, টিউমার ফেলবো, যাতে পরবর্তী মাসিক হয়, বাচ্চা হয়, এবং তোমার বয়সও কম। তো কিন্তু একটা মনের মধ্যে ভয়ও ছিল যে যদি ব্লিডিং বন্ধ না করা যায়, কিংবা যদি কোনো জটিলতা হয়, আমাদের হয়তো বা জরায়ুটা স্যাক্রিফাইস করা লাগবে। তোমাদেরকে বলে দিয়েছিলাম, তোমরা বলছিলাম যে ম্যাম আমরা জেনে শুনে এটা করতে যাচ্ছি। কিন্তু আমরা যখন সমস্ত প্রিপারেশান নিয়ে অপারেশন করতে গেলাম, এত সুন্দর করে জরায়ুর থেকে টিউমারটা আলাদা করতে পারছি। আমি সাথে সাথে সবাইকে দেখাইছি বাইরে থেকে, না দেখছেন না? এবং এক ফোঁটাও ওরকম ব্লিডিং হয় নাই, রক্তপাত হয় না। আমরা 2 ব্যাগ রক্ত নিয়ে নিয়েছিলাম, 1 ব্যাগ রক্ত দিতে যেয়ে পরে মনে একটা দিছি আর দিই নাই। মানে আমাদের কোনো কিছুই, আমি খুবই অবাক হয়েছি, এত সুন্দর সার্জারি হয়েছে। আমি খুব খুশি হয়েছি যে তোমার জরায়ু ঠিক আগের মতো হয়ে গেছে, শুধু টিউমারটা আমাদের বাইর করে নিয়ে আসছে। আজকে পরীক্ষা করে দেখলাম সেই টিউমারটারই হিস্টোপ্যাথোলজি আসছে, এবং তুমি ভালো আছো একদম 7 দিন আল্লাহর রহমতে। আজকে দেখলাম ঘাটা সব শুকায়, বোঝাও যাবে না কোথায় অপারেশন করছি। এবং তার মুখের হাসি বলে দিচ্ছে যে একটা মানুষ অপারেশনের পরে যে কত সুস্থ হলে সে এত খুশি হয়। তুমি কি খুশি হয়েছো? এবং হ্যাপি তো না, যে যেমন ভরসা করে আসছিলাম। তোমার মা বলতেছিল যে ম্যাম আপনি আমার মেয়ের মতো দেখে করবে, নিজের বোনের মতো করে। আমি ওই ভরসাই রাখছিলাম, এবং আমি আমার রোগীদের সবাইকে ওইভাবেই বলি। এবং আমারও খুব ভালো লাগছে যে ঠিকঠাক মতো অপারেশন করতে পারি। আমি একটা কথা বলি, মানে আপনি আমাকে বলছিলেন প্রথম দিন যে আমার বোনকে যেভাবে আমি করেছি ঠিক তোমাকেও এভাবে করব, মানে এই কথাটার ভিত্তিতেই আমি অনেক আস্থা পেয়েছি। তুমি সেই সার্ভিসটা পাইছো তো? জি আলহামদুলিল্লাহ, এইটুকুই আমার বলার ছিল। এবং এই ভিডিওটা করার এই উদ্দেশ্য এটাই, যারা অসংখ্য নারী আছে যারা সিদ্ধান্ত নিতে ভয় পায়, কিংবা ওই সাপোর্টটা নাই যে জরায়ু টিউমার অপারেশন করলে জরায়ু ক্ষতি ছাড়াও টিউমারটা আলাদা করা যায়, অন্তত তারা যেন এই ভিডিওটা দেখে সাহস পায় যে একজন বোন করে গেছে, কোনো সমস্যা হয় নাই, তারা যেন সিদ্ধান্ত নিতে পারে। সেই জন্য করলাম। হ্যাঁ, ওকে, সেই জন্য। আচ্ছা, ভালো থেকে আমি কিভাবে চলবো বলে দেবো। ওকে।